সামনেই রথ, তাই ভাবলাম যে উড়িষ্যার যে বিখ্যাত মিষ্টি ছানা পোড়া আমি একটু বানানোর চেষ্টা করলাম। তাই ভাবলাম যে আপনাদের সাথে আমি একটু শেয়ার করি। আপনারা সবাই দেখেছেন, মানে নানা রকমভাবে নানা লোক তৈরি করে। অনেকে সত্যি ভালো, দেখতেও সুন্দর লাগে, কিন্তু আমারটা আমি আমার মতো করে তৈরি করেছি, ভীষণ ইজিভাবে তৈরি করেছি, কিন্তু টেস্ট হয়েছিল। হ্যাঁ, আর একটা জিনিস আমি বলতে পারি, আমি না কোনো দিন উড়িষ্যার ছানা পোড়া আমি খাইনি, কিন্তু যারা খেয়েছে তারা খেয়ে বলেছে যে ভালো হয়েছে টেস্ট। হ্যাঁ, ওদের মতন হয়তো আমি বানাতে পারবো না, কেন ওরা যেই পদ্ধতিতে ওরা একটা হিউজ পরিমাণে মানে কলা পাতা, শাল পাতা তার উপর তৈরি করে, আমার কাছে ছিল না। কিন্তু আমি যেটাভাবে তৈরি করেছি, আপনারা আমার রেসিপিটা দেখতে থাকুন, তাহলে আপনারা বুঝতে পারবেন। প্রথমেই যেমন ছানা তৈরি করে নিয়েছি। ছানা তৈরি করে নেওয়ার পর, ছানা তৈরি করা আমি অনেকবার দেখিয়েছি। যদি আপনারা কেউ আবার জানতে চান, তাহলে প্লিজ আপনারা কমেন্ট বক্সে একবার ছানা লিখে দেবেন, তাহলে আমি আপনাদের দেখাতে পারবো। ওই ছানাটা তৈরি করে নিয়ে কিচ্ছু না, ছানাটা কিন্তু জল ঝরাতে হবে না, কিচ্ছু করতে হবে না। ছানাটা সফটই রাখতে হবে। মানে যদি জল বেশি ঝরে যায়, তাহলে কিন্তু ওর মধ্যে একটু জল মিশিয়ে ছানাটাকে মাখতে হবে। প্রথমে আমি ছানাটা নিয়ে ছানাটাকে একটু মাখবো। এর ভেতরে আমার কাছে 1 লিটার দুধ ছিল। আমি এর ভেতরে 1 চামচ সুজি দিয়ে দিয়েছি, আর একটু চিনি, প্রায় চিনিটা আপনাদের মিষ্টি হিসাবে দেবেন। আমি হাফ কাপের বেশি দিয়ে দিয়েছি, 1 কাপের কাছাকাছি দিয়েছিলাম। তো গুঁড়ো চিনি, হ্যাঁ, গোটা চিনি নয়। আর এলাচ গুঁড়ো, এইসব দিয়ে ভালো করে আমি মাখবো। আর ছানাটা যখন আপনি যদি দেখেন যে দেখবেন যে ছানাটা হয়ে গেছে, একটু শক্ত হয়ে গেছে, তাহলে কিন্তু একটু ছানার জলটা ফেলে দেবেন না, ছানার জলটা দিয়ে একটু ভালো করে মেখে নেবেন, তাহলে কিন্তু সফট হবে। আর চিনিটা গলেও জল হয়ে যাবে, ছানাটা কিন্তু খুব সফট হয়ে যাবে। নরম নরমই দেবেন, যেমন একটা কেকের ব্যাটার। ছানা পোড়া বলি বা ছানার কেকও বলতে পারি, এটা ওই একই জিনিস। এই মিষ্টিটা প্রভু জগন্নাথ দেবের কিন্তু খুব প্রিয় মিষ্টি। এটা যারাই আমরা পুরী গেছি, যারা উড়িষ্যায় গেছি, তারা তো এই মিষ্টিটা খাবোই, এবং আমরা নিয়েও আসি। এটা খুব ওখানকার বিখ্যাত মিষ্টি। যেমন আমাদের রসগোল্লা, তেমনি ওখানেও ছানা পোড়াটা খুব বিখ্যাত মিষ্টি। যাই হোক, এইভাবে ভালো করে আমি মেখে নেব। আর এখানে আমি মাখতে মাখতে বলছি যে আমার চ্যানেল বুলবুলস রান্নাবাটি যদি আপনারা চান তো প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। আর যদি মনে হয় তো একটা লাইক করে দেবেন, আর কমেন্ট করে দিতে পারেন যদি ইচ্ছা হয়। আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন, অবশ্য করেই ফলো করে দেবেন। আর আমার মানে রান্নাতে বা আমার দেখানোতে যদি কোনো আপনাদের ত্রুটি লেগে থাকে বা কিছু লেগে থাকে, সেগুলো আপনারা আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন। আমি খুব সিম্পল ঘরোয়াভাবে দেখাই, আমি কিন্তু কোনো জাঁকজমক নেই। আমার নিজের ফোনে ভিডিও করে দেখাই, হয়তো তাতেই হয়তো আপনাদের হয়তো অনেক আলো অনেক কিছু দিয়ে দেখাই না, কিন্তু আমার এটা শখ বলতে পারেন। আমি এইভাবেই দেখিয়ে থাকি। ভালো লাগে রান্না করতে, লোককে খাওয়াতেও ভালো লাগে, আর খায় বলেই বানাই, ঘরের লোকেরা খেতে পছন্দ করে, তাই জন্যই বানাই। আর আরেকটা কথা, এই যখন ছানাটা মাখবেন না, ওর ভেতরে একটু ঘি দিয়ে নেবেন। আর আমি এটা একটা কেক টিনে বানাচ্ছি। আমার কাছে শালপাতা বা কলা পাতা নেই, আমি এমনি বাটার পেপার নিয়ে নিচ্ছি, তার ভেতরেই এই যেই মণ্ডটা বানিয়েছি ছানার, যেটা তৈরি করেছি, ওটা এর ভেতরেই আমি দিয়ে দেব। আর এটা আপনারা চাইলে গ্যাস স্টোভে বানাতে পারেন। আর উনুন তো আমাদের থাকে না এখন কারোর ঘরেই সাধারণত। উনুন থাকলে উনুনেও বানাতে পারেন, গ্যাস স্টোভে বানাতে পারেন, কিন্তু আমি এটা গ্যাস স্টোভে বানালে কিন্তু বেশি ভালো হবে। আমি কিন্তু বানিয়েছি মাইক্রো ওভেনে। মাইক্রো ওভেনে কী হয়, মানে ওপরটা হয়ে যায়, ওপরের কালারটা চলে আসে, কিন্তু নিচের কালারটা অনেক সময় আসে না, আসবে কিন্তু ওটা একটু অন্যরকমভাবে করতে হবে।
আমি যেহেতু মাইক্রো ওভেনে করেছি সেহেতু নিচেরটা আসেনি, কিন্তু ওপরের কালারটা চলে এসেছিলো। আর যদি গ্যাসে বানান তাহলে কিন্তু নিচে ওপরে দুদিকেই কিন্তু কালার চলে আসবে। একটু বেশিক্ষণ করে রেখে করতে হবে। আর যদি কলা পাতায় করেন তো কলা পাতাটা যেমন আমরা পাতুরি কলা পাতায় মানে অনেক সময় ভেজে ভেজে করিয়ে দেখবেন কালার একটা সুন্দর চলে আসে, অমনি এরকম করতে পারেন আপনারা মানে গ্যাসে কলা পাতা দিয়ে। আমি এটা মাইক্রো ওভেনে করেছি 160 ডিগ্রি টেম্পারেচারে। এটা একটু 40 থেকে 50 মিনিটস রাখতে হবে, তাহলেই আসবে কালারটা। দেখুন আমার সুন্দরভাবে হয়ে গেছে। ওপরটা কিন্তু এই ছানা পোড়ায় দেখবেন ওপরটা কিন্তু শক্তই থাকে, একটু পোড়া পোড়া থাকে, ওপরে নিচে দুটোতেই থাকে। আমার ওপরটা হয়েছিল, নিচটা হয়ে গেছে, কিন্তু নিচটা সেই কালারটা আসেনি। আরও হয়তো কিছুক্ষণ রাখলে হয়তো হতো। আমি আর বেশিক্ষণ রাখিনি, বেশি এবার শক্ত হয়ে যেতে পারে তাই জন্য। কিন্তু খেতে খুব সুন্দর হয়েছিল। ওপরটা তো মানে কালার এসেছিলো, নিচটা এরকম হয়েছে, ঠিক এরকম হলেও হবে, কিন্তু খেতে টেস্ট একই হবে। হ্যাঁ, যদি একটু বেশি পুড়ে যায় তাহলে গন্ধটা ওই মানে একটা পোড়া পোড়া গন্ধটা থাকে না, ওই গন্ধটা সুন্দর আসবে। চলুন একবার এমনি করে বানিয়ে নিয়ে আপনারা দেখুন। আমি বলছি খেতে খুব সুন্দর লাগবে। আর নিজেরাও ঘরে এখন তো সম্ভব না যে উড়িষ্যায় গিয়ে বা পুরীতে গিয়ে আমরা এগুলো কিনি, ঘরে বানিয়েই খাবো। আর যেহেতু রথ এসে যাচ্ছে, রথে আমরা প্রভু জগন্নাথ দেবকে এই প্রসাদও আপনারা দিতে পারেন নিজেরা ঘরে বানিয়ে। তাহলে চলুন, আজ আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে আজকে আসছি, টাটা।